বেসিক ইংলিশ গ্রামারের আজকের দ্বিতীয় পার্টে থাকছে নাম্বার বা বচন। নাম্বার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। বচনের প্রকারভেদ। নাম্বার প্রধানত দুই প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার যা দ্বারা এক বচন বোঝায়, প্লুরাল নাম্বার যা দ্বারা বহু বচন বোঝায়। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দিয়ে কেবলমাত্র একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়। যেমন ম্যান, বয়, পেন, টেবল, ডগ। এই সমস্ত নাউন দ্বারা একজন ব্যক্তি, বস্তু এবং একটি প্রাণীকে বোঝানো হয়েছে, অতএব এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার কাকে বলে? প্লুরাল নাম্বার বা বহু বচন যে নাউন বা প্রোনাউন দিয়ে একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকেই প্লুরাল নাম্বার বলা হয়। যেমন মেন, বয়েজ, পেনস, টেবলস, ক্যাটস ইত্যাদি। আর এই সমস্ত নাউন দ্বারা একের বেশি বা অধিক সংখ্যক ব্যক্তি, বস্তু এবং প্রাণীকে বোঝানো হয়েছে, অতএব এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। বচন বা নাম্বার সম্পর্কে একটি নোট দেওয়া হয়েছে, তা হলো সাধারণত নাউনের নাম্বার পরিবর্তন হয়, যেমন বয়, বুক, ব্রাদার প্রভৃতি কমন নাউন এবং ক্লাস, আর্মি প্রভৃতি কালেকটিভ নাউনের নাম্বার পরিবর্তন হয়। অর্থাৎ বয়কে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে বয়েস, বুক প্লুরাল করতে গেলে বুকস, এইভাবে এই সমস্ত নাউনকে প্লুরাল করা যায়। কিন্তু ঢাকা, বাংলাদেশ প্রভৃতি প্রপার নাউন, অয়েল, রাইস প্রভৃতি ম্যাটেরিয়াল নাউন এবং অনেস্টি, কাইন্ডনেস প্রভৃতি অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো নাম্বার পরিবর্তন হয় না। অর্থাৎ এই সমস্ত নাউনগুলোর শেষে চাইলেও এস বা অন্য কোনো বর্ণ যুক্ত করে এদেরকে প্লুরাল করা যায় না, এগুলো সিঙ্গুলারই থাকে। কিছু নাউন দেখতে সিঙ্গুলার মনে হলেও তা মূলত প্লুরাল। অর্থাৎ কিছু নাউনকে দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলো প্লুরাল অর্থ দেয়। যেমন অ্যারিস্টোক্রেসি, অভিজাত শ্রেণী, নোবিলিটি, জমিদার শ্রেণী, জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, ক্লেরজি, যাজক সম্প্রদায়, ক্যাটল, গবাদি পশু, পোল্ট্রি, হাঁস মুরগি, পিপল, লোক সকল, আর্টিলারি আগ্নেয়াস্ত্র, ম্যানকাইন্ড মানুষ জাতি, গভর্নমেন্ট সরকার, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ ইত্যাদি নাউন দেখতে সিঙ্গুলার মনে হলেও এরা মূলত প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি এই গভর্নমেন্ট ওয়ার্ডটিকে ধরি, মূলত এটি দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু একজন গভর্নমেন্ট কখনো একক নয়। গভর্নমেন্ট সরকার গঠিত হয়, মন্ত্রী, এমপি এবং আরো বিভিন্ন সংসদ সদস্য নিয়ে গভর্নমেন্ট গঠিত হয়। অতএব এই ধরনের ওয়ার্ডগুলোকে দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলো হচ্ছে প্লুরাল, এবং উক্ত নাউন শব্দগুলোর পর ভার্ব সর্বদাই প্লুরাল হবে। অর্থাৎ এই সমস্ত নাউনগুলো যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে এদের পরে ভার্ব হবে প্লুরাল। কিছু নাউন সর্বদাই সিঙ্গুলার, অর্থাৎ এমন কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার হবে, এদের কখনোই প্লুরাল করা যাবে না। যেমন অ্যালফাবেট বর্ণমালা, এক্সপেন্ডিচার ব্যয়, ফার্নিচার আসবাবপত্র, হেয়ার চুল, ব্রেড রুটি, ইনফরমেশন তথ্য, লাগেজ মালপত্র, অফস্প্রিং সন্তান, পোয়েট্রি কবিতা, সিনারি দৃশ্য, মেশিনারি যন্ত্রপাতি, ডিসিশন সিদ্ধান্ত, সোপ সাবান ইত্যাদি নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়। উক্ত নাউনগুলোর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ এই সমস্ত নাউন যেহেতু সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়, অতএব এদের পরে ভার্বগুলো সবসময় সিঙ্গুলার হয়। উক্ত নাউনগুলোকে প্লুরাল করতে আ পিস অফ, আ স্লাইস অফ, আ বার অফ ইটস ফ্রেজের সাহায্য নিতে হয়। অর্থাৎ ওই সমস্ত নাউনগুলো যেগুলোকে কখনোই সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না, তাদেরকে কিছু উপায়ে এই সমস্ত ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো ইউজ করে সেগুলোকে প্লুরাল করা যায়। যেমন অ্যাডভাইস, এই নাউনটি সবসময় সিঙ্গুলার থাকবে, কিন্তু এদেরকে কোনোভাবে প্লুরাল করতে গেলে এই আ পিস অফ এই ফ্রেজগুলোর সাহায্য নিতে হবে। যেমন আ পিস অফ অ্যাডভাইস, আর এটাকে প্লুরাল করতে গেলে টু পিসেস অফ অ্যাডভাইস।
অ্যাডভাইস সবসময় সিঙ্গুলারই থাকবে, কিন্তু এর শুরুতেই যে ফ্রেজটি ব্যবহার করা হয়েছে পিসেস, এটি আমরা প্লুরাল করেছি। আ বার অফ সোপ, আর এটিকে প্লুরাল করেছি টু বার্স অফ সোপ। আ স্লাইস অফ ব্রেড, টু স্লাইসেস অফ ব্রেড। আ পিস অফ ইনফরমেশন, ইনফরমেশন একটি নাউন যা কখনোই প্লুরাল করা যাবে না, কিন্তু এর শুরুতে এই আ পিস অফ ফ্রেজটি ইউজ করে আমরা প্লুরাল করেছি, যেমন টু পিসেস অফ ইনফরমেশন। কিন্তু ইনফরমেশন কখনোই পরিবর্তন হয়নি, বরং তার শুরুতে এই পিসকে আমরা পিসেস বানিয়ে প্লুরাল করেছি। কিছু নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল একই, অর্থাৎ এমন কিছু নাউন থাকবে যেগুলো সিঙ্গুলার প্লুরাল একই হবে, যেমন স্যামন এক জাতীয় সামুদ্রিক মাছ, ডিয়ার হরিণ, শিপ ভেড়া, স্পেসিস প্রজাতি, সোয়াইন শুকুরছানা, ক্যানন কামান, পাইস পয়সা, কর্পস সৈন্যদল ইত্যাদি। জেন্ডার, জেন্ডার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা স্ত্রী পুরুষ, পুরুষ স্ত্রী উভয় অথবা কোনো অচেতন পদার্থকে নির্দেশ করা হয় তাকে জেন্ডার বলে। তাহলে জেন্ডারের প্রকারভেদগুলো কি কি? ইংরেজিতে জেন্ডার 4 প্রকার, যথা ম্যাসকিউলিন জেন্ডার পুলিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয় লিঙ্গ, নিউট্রাল জেন্ডার ক্লিবলিঙ্গ। ম্যাসকিউলিন জেন্ডার পুলিঙ্গ কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে ম্যাসকিউলিন জেন্ডার বলে, যেমন বয়, ফাদার, ব্রাদার, ডগ, লায়ন, হি ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত নাউন বা প্রোনাউন দিয়ে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝানো হয়েছে, আর এ কারণেই এগুলো হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতি বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার, যেমন গার্ল, মাদার, সিস্টার, বিচ, লায়নেস, শি ইত্যাদি। এই সকল নাউন বা প্রোনাউনও শুধুমাত্র মহিলা বোঝায় বা মহিলাদের ক্ষেত্রেই ইউজ করা হয়, এজন্য এদেরকে স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন জেন্ডার বলা হয়। কমন জেন্ডার উভয় লিঙ্গ, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে কমন জেন্ডার বলা হয়, যেমন চাইল্ড, ফ্রেন্ড, পার্সন, স্টুডেন্ট, দে, টিচার ইত্যাদি। অর্থাৎ ফ্রেন্ড ছেলে বন্ধুও হতে পারে, মেয়ে বন্ধুও হতে পারে। পার্সন একজন মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। স্টুডেন্ট মেয়ে শিক্ষার্থীও হতে পারে, ছেলে শিক্ষার্থীও হতে পারে। দে এই প্রোনাউন দ্বারা ছেলে মেয়ে উভয়কেই বোঝানো যায়। টিচার, টিচার মেয়েও হতে পারে, পুরুষও হতে পারে। আর এই কারণেই এই সমস্ত নাউন বা প্রোনাউনকে কমন জেন্ডার বা উভয় লিঙ্গ বলা হয়। নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলা হয়, যেমন চেয়ার, টেবল, বেঞ্চ, পেন, পেন্সিল, বাস ইত্যাদি। এই সমস্ত নাউন বা প্রোনাউন দিয়ে শুধুমাত্র অচেতন পদার্থকে বোঝানো হয়েছে, আর এই কারণেই এদেরকে নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ বলা হয়। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস বা পার্ট 3 তে আমরা আলোচনা করব পার্সন।